আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দেন আজকের ভিডিওটা হচ্ছে এক নজরে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পরিচিতি, ঠিক আছে, বা অ্যানালাইসিস। আপনারা কিন্তু মার্কেটের মধ্যে সচরাচর দেখতে পারতেছেন, কিন্তু মার্কেটে একটা ক্যান্ডেল উঠতেছে আর একটা ক্যান্ডেল নামতেছে। রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলের সম্বন্ধে কিন্তু মার্কেটের মধ্যে অনেক রকম প্যাটার্ন হইতেছে, দেন অনেক রকম সেট আপ হইতেছে, ঠিক আছে। আপনারা কিন্তু এগুলা দেখতে পারতেছেন, কিন্তু এগুলার নাম জানেন না, বুঝতে পারতেছেন না কোন ক্যান্ডেলের কোন নাম আর কোন ক্যান্ডেল নিয়ে কোন প্যাটার্ন তৈরি হয়, এগুলো আপনারা জানেন না। মার্কেটে কিন্তু প্রতিনিয়ত দেখতেছেন এই ক্যান্ডেলগুলো হইতেছে, কিন্তু আপনারা কি করেন, আপনারা নাম জানেন না ক্যান্ডেলগুলো, ঠিক আছে। দেন আজকে ভিডিওটা হচ্ছে এটাই, দেন ক্যান্ডেলগুলো সহজে মনে রাখতে পারবেন, আর কোনগুলা ক্যান্ডেল নিয়ে কোন প্যাটার্ন তৈরি হয় আর কোনগুলা কোন সেট আপ তৈরি হয়। আই হোপ আজকে ভিডিওটা ফুল দেখলে আপনারা উপকৃত হবেন। আজকে ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আই হোপ আজকে ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন কোন ক্যান্ডেলের কোন নাম, আর দেন গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের সময় নিয়ে কোন প্যাটার্ন তৈরি হয় আর কোন সেট আপ তৈরি হয়। মার্কেটে কিন্তু সচরাচর অনেক রকম ক্যান্ডেল আছে, যেমন মারবুজু ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, ইঙ্গেলফিং, হারামি, পিয়ার্সিং লাইন, এরকম কিন্তু অনেকগুলা কিন্তু প্যাটার্ন আছে, ঠিক আছে। দেন অনেকগুলা কিন্তু ক্যান্ডেল আছে, দেন আপনারা এগুলোর নাম জানেন না, দেন এগুলা কিন্তু প্রতিনিয়ত মার্কেটে দেখে এগুলো ধরতে পারেন না। দেন আজকে ভিডিও দেখলে আই হোপ এগুলো সব কিছু জানতে পারবেন। আশা করি আজকে ভিডিওটা ফুল দেখলে আপনারা কিছু হলে শিখতে পারবেন। দেন মার্কেটে কিন্তু দেখেন এই আপনারা কিন্তু সচরাচর রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল দেন, ঠিক আছে। আপনারা কিন্তু লাল ক্যান্ডেল রেড ক্যান্ডেল বলেন আর সবুজ ক্যান্ডেল দেন গ্রিন ক্যান্ডেল, আসলে না, ঠিক আছে। আপনারা ট্রেডিং করতেছেন, ট্রেডিংয়ের পাশে দেন গ্রিন ক্যান্ডেল হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর দেন রেড ক্যান্ডেল হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। দেন এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, আর যে এটা হচ্ছে একটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। আপনারা যেহেতু এখন ট্রেনিং করতেছেন, ট্রেনিংয়ের ভাষায় বলবেন এটা হচ্ছে বুলিশ আর এটা হচ্ছে বিয়ারিশ। আর এই বুলিশ আর বিয়ারিশের সম্বন্ধে কিন্তু অনেক রকম সেট আপ তৈরি হয়, অনেক রকম প্যাটার্ন তৈরি হয়। আচ্ছা, এটা দেখেন গ্রিন ক্যান্ডেল কিন্তু নিচ দিয়ে ওপেনিং হয়, উপর দিয়ে ক্লোজিং হয়, আর রেড ক্যান্ডেল কিন্তু এটার বিপরীত, উপর দিয়ে ওপেনিং হয়, নিচ দিয়ে ক্লোজিং হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো একটু কালার করে নিই। দেন দেখতে পারতেছেন, ঠিক আছে, মার্কেটে কিন্তু সচরাচর এই দুইটা ক্যান্ডেলে আসে, একটা রেড আর একটা গ্রিন। গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল নিয়ে কিন্তু অনেক রকম প্যাটার্ন তৈরি হয়, ঠিক আছে। আজকে দিন এটাই দেখাবো। আচ্ছা, এগুলাকে একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, আপনারা একটু বোর্ডে একটু হেল্প করেন। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল। দেন এটার কিন্তু শ্যাডো নাই, ঠিক আছে। আপনারা কিন্তু শ্যাডো চিনেন বা উইক চিনেন, এটা হচ্ছে উইক বা শ্যাডো, ঠিক আছে। ধরেন এই ক্যান্ডেলের শ্যাডো নাই, ঠিক আছে। এটা কিন্তু একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম কি? এই ক্যান্ডেলের নাম হচ্ছে মারবুজু। মারবুজু কোনটা? যেগুলোর মনে করেন হালকা শ্যাডো থাকতেও পারে বা আই থিঙ্ক নাও থাকতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে মারবুজু ক্যান্ডেল, এটা হচ্ছে একটা হেলদি ক্যান্ডেল বা স্ট্রং গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। এটা হচ্ছে মারবুজু। আর রেডের বেলায় এটার বিপরীত ঘটনা ঘটবই। একটু কালার করে নিই। দেন এটা হচ্ছে মারবুজু, ঠিক আছে। এটা হচ্ছে বিয়ারিশ মারবুজু, এটা হচ্ছে বুলিশ মারবুজু। যাই হোক, এটা একটু কালার করে নিলাম। দেন এটার একটু শ্যাডো থাকতেও পারে বা শ্যাডো নাও থাকতে পারে, দেন একটু শ্যাডো দিয়ে নিই। যাই হোক, এ দুটার নাম হচ্ছে মারবুজু ক্যান্ডেল। আর এখন আসি, এই ক্যান্ডেলের নাম কি? ক্যান্ডেলের নাম হচ্ছে ইনভার্টেড হ্যামার। চার একটু কালার করে নিই। দেন এটা একটা শ্যাডো থাকবে, ছোট্ট একটা শ্যাডো থাকবে। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসবো। দেন গ্রিন ক্যান্ডেলের একটু উইক বা একটু শ্যাডো দিয়ে নিই। এটা হচ্ছে ইঙ্গেলফিং, এটা হচ্ছে বুলিশ ইঙ্গেলফিং। দেন ইঙ্গেলফিং এর নিয়মটা কি? ধরেন সামনে একটা বেয়ারিশ ক্যান্ডেল থাকবো, ঠিক আছে, বা রেড ক্যান্ডেল থাকবো। এই রেড ক্যান্ডেলটা এর সামনে পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা আসবো, এই গ্রিন ক্যান্ডেলটার 1/2% মানে অর্ধেক বডিটার সমান থাকবে। ধরেন বা এটা একটু নেতার মধ্যে থাকতে পারতো। ধরেন এটা প্রায় এটা থেকে বডিটা 1/3 হবে এই গ্রিন ক্যান্ডেলের তুলনায়, 3/1 হইব বা গ্রিন ক্যান্ডেলের থেকে 2 গুণ ছোট হইব। মানে এই রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেলটা 2 গুণ হইব বা 3 গুণ হইব। এটা কি? এটা হচ্ছে বুলিশ ইঙ্গেলফিং। আচ্ছা, এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা কালার করে নিই। দেন তারপরে আসবে একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটু কালার করে নিই। আচ্ছা, এটা কি ক্যান্ডেল? এটা হচ্ছে বুলিশ হারামি। কি কারণে বুলিশ হারামি? দেন দেখেন, এখন কথা ছিল কিন্তু বুলিশ ক্যান্ডেল যেহেতু নাম দেওয়া হয়েছে, দেন ওর বাড়ির থেকে কিন্তু আরেকজনের বাড়ি, মানে আমি একটা উদাহরণ বা লজিক এক্সাম্পলই বললাম। দেন ওর বাড়ি থেকে ওর নিজের বাড়ি থেকে আরেকজনের বাড়ি বড় হয়ে গেছে। ওরে মানে দূরের থেকে দেখলে, মানে এর থেকে দেখলে মনে করেন এর পরের জনরে এর বড় দেওয়া যাইব, ঠিক আছে। এটা হচ্ছে বুলিশ হারামি, ঠিক আছে। একটু কালার করে নিই।
দেন এটা কি, এটা হচ্ছে বুলিশ হারামি। একটা রেড ক্যান্ডেল আসবো আর গ্রিন ক্যান্ডেল এটার মাঝ দিয়ে শুরু হবে। আচ্ছা এটার নাম কি, এটার নাম হচ্ছে পিয়ার্সিং লাইন। আর কি কারণে হয়েছে পিয়ার্সিং লাইনগুলো মার্কেট আসলে বুঝবেন। দেন আগের রেড ক্যান্ডেল থেকে রেড ক্যান্ডেলের মাঝ বরাবর থেকে পরবর্তী ক্যান্ডেলটা শুরু হইব, তাহলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে পিয়ার্সিং লাইন। আর পিয়ার্সিং লাইন মার্কেটে আসলে মার্কেট সর্বদা উপরে যাবে, আপ ট্রেন্ডে যাবে, মানে মার্কেট আপে যাবে, ঠিক আছে। আপে ট্রেড নেবেন বা আপনারা এখানে বাই করবেন। এটা দেখতে পান বুলিশ হারামি, দেন এখানে বাই করতে পারেন। আর যেগুলো সবসময় আপ ট্রেন্ডের সময় সাপোর্ট লেভেল থেকে ইউজ করবেন, আর ডাউনের সময় মানে ট্রেড করার সময় ডাউনে ট্রেড করবেন, রেজিস্ট্যান্স লেভেল থেকে ডাউনে ট্রেড করবেন, সাপোর্ট লেভেল থেকে আপে ট্রেড করবেন। আচ্ছা পরের প্যাটার্নটার মধ্যে আমরা যাই। ধরেন এখানে মার্কেটে প্রথমে একটা রেড ক্যান্ডেল আসলো, তারপরে আর একটা রেড ক্যান্ডেল আসলো, এরপরে মার্কেটের মধ্যে আরেকটা ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসলো। আচ্ছা এগুলো একটু কালার করে নিই। হচ্ছে মর্নিং স্টার, ঠিক আছে। শ্যাডো ক্যান্ডেল ডাজ নট ম্যাটার, শ্যাডো কখনো হিসাব করবেন না। ধরেন এগুলো হচ্ছে রিয়েল বডি ধরবেন, এটা এখান থেকে এটা হচ্ছে রিয়েল বডি, আর এটা হচ্ছে আপার শ্যাডো, এটা হচ্ছে আপার শ্যাডো, দেন এটা হচ্ছে লোয়ার শ্যাডো। এটা বলার কারণ হচ্ছে কি মার্কেটে ধরেন এটা মর্নিং স্টার তৈরি হইলো, ঠিক আছে। এই ধরনের ক্যান্ডেল আপনারা দেখতে পান কিন্তু নাম জানেন না। আচ্ছা এই ধরনের এখানে একটা হরিজন্টাল লাইন দিলাম। আচ্ছা এই হরিজন্টাল লাইনটা দেওয়ার কারণ কি, এটার রিজন হচ্ছে এই রেড ক্যান্ডেলের বডি আর গ্রিন ক্যান্ডেলের বডি একসাথে ক্লোজ দিতে হবে। আর এই রেড ক্যান্ডেলের বডির তুলনায় কিন্তু গ্রিন ক্যান্ডেলের বডি একটু নিচে থাকতে হবে, ঠিক আছে। মনে করেন এটার নিচে ক্লোজ দিল, আর শ্যাডো ডাজ নট ম্যাটার, ঠিক আছে। শ্যাডো উপরে তা হোক কোনো সমস্যা নাই, আর সেটা কখনো হিসাব করবেন না। আর ধরেন এটা হচ্ছে একটা মর্নিং স্টার হয়ে যাবো, ঠিক আছে। একটা মার্কেটে একটা রেড ক্যান্ডেল আসার পর তারপর একটা আরেকটা রেড ক্যান্ডেল আসবো ছোট্ট করে, ঠিক আছে। তারপর একটা গ্রিন ক্যান্ডেল আসবো, আর গ্রিন ক্যান্ডেল অবশ্যই পূর্ববর্তী রেড ক্যান্ডেলের মানে এর আগের ক্যান্ডেলের রেড ক্যান্ডেলের বডির নিচে ক্লোজ দিতে হবে, বডির সমান লেভেলের নিচে ক্লোজ দিলে কোনো সমস্যা নাই। আর শেডো উপরে যাক নিচে থাক ডাজ নট ম্যাটার, শেডো কখনো হিসাব করবেন না, বডিটা দেখবেন, রিয়েল বডিটা দেখবেন। আচ্ছা এটা গেলো মর্নিং স্টার। আচ্ছা এরপর এটা দেখেন, এটা একটু কালার করে নি। আচ্ছা এটার নাম হচ্ছে মার্কেটে কিন্তু এগুলা দেখেন, ঠিক আছে। এটার নাম জানেন না, এটার নাম হচ্ছে তিরি হোয়াইট শোল্ডার, মানে তিরি হোয়াইট শোল্ডার। এগুলা মার্কেটে কিন্তু অনেক রেয়ার, মানে মার্কেটে খুবই কম আসে। আর মার্কেটে যখন দেখবেন পরপর তিনটা ক্যান্ডেল আসতেছে, তিরি হোয়াইট শোল্ডারটার পর একটা শুরু হইতেছে, সাপোর্ট লেভেল থেকে ক্রিয়েট হইতেছে, দেন আপ ডিরেকশন বা আপনারা বাই করতে পারেন এখানে। দেন ইনশাল্লাহ আপনাদের এখানে ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি থাকবে 90%, ঠিক আছে, মানে 90%। আর এগুলো ইউজ করবেন কিন্তু মাস্ট বি সাপোর্ট লেভেলের সময়, ঠিক আছে। যেগুলো ক্যান্ডেল দেখাইলাম মারবজু, তারপর ইনভার্টেড হ্যামার, দেন আপনার বুলিশ হারামি, বুলিশ ইনগালফিং, এগুলো দেখাইলাম পিয়ার্সিং লাইন, তিরি হোয়াইট শোল্ডার, মর্নিং স্টার, এগুলো কিন্তু মাস্ট বি আপনারা সাপোর্ট লেভেল ইউজ করবেন। যখন সাপোর্ট লেভেল এগুলো ক্রিয়েট হইব দেন এগুলা বাই করবেন বা এগুলা কলে নেবেন বা এগুলো আপডেটেশনের জন্য ট্রেড নেবেন। এগুলা কিন্তু সবগুলা গেল বুলিশ প্যাটার্ন। এগুলা কিন্তু মার্কেট কি করে, মার্কেট সর্বদা উপরে নিয়ে যেতে চেষ্টা করে, মানে মার্কেট বাই করার জন্য চেষ্টা করবেন। আর যতগুলা ক্যান্ডেল দেখাইলাম এগুলা কিন্তু সবগুলা বাই করার জন্য নেবেন। আচ্ছা দেখেন ক্যান্ডেল একটু আগে দেখাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে মারবুজু, দেন এটা হচ্ছে বিয়ারিশ হ্যাঙ্গিং ম্যান। আর ক্যান্ডেলটা দেখতে কিন্তু একবার পুরো হাতুড়ির মতো। ক্যান্ডেলটা কিন্তু এটা কিন্তু স্থান ভেদে নাম পরিবর্তন হয়ে গেছে দেখতে। কিন্তু আমরা কিন্তু বুলিশ প্যাটার্নের সময় কিন্তু বলেছিলাম এগুলা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, বুলিশ হ্যামার। আর কিন্তু এগুলা কিন্তু স্থান ভেদে এগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে, এখন বিয়ারিশ এসে পড়ছে, গ্রিনটা হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা নামটা মনে রাখবেন বা হাতার মধ্যে সবগুলো নোট করে রাখবেন। আচ্ছা এরপরেরটাই যাই, কালার করে নিই, দেন এটার উপরে শ্যাডো থাকবে। এটা হচ্ছে শুটিং স্টার। আমরা কিন্তু বুলিশ প্যাটার্নের সময় দেখছিলাম এটা কিন্তু বুলিশ ইনভার্টেড হ্যামার, কিন্তু এখন এটা বিয়ারিশের মধ্যে আসে পড়ছে শুটিং স্টার। আচ্ছা তারপরে দেখেন মার্কেটে একটা ক্যান্ডেল আসবো, গ্রিন ক্যান্ডেল, এগুলো ছোট্ট করে শ্যাডো থাকবো। তারপর দেখেন একটা রেড ক্যান্ডেল আসবো, এটা নিচ দিয়ে শুরু হইব, মানে এর আগের ক্যান্ডেলার বিপরীত। আগেটা ছিল বুলিশ ইনগালফিং, এটা হয়েছে বিয়ারিশ ইনগালফিং।
মানে আপনি যদি মার্কেটে একটা নাম জানেন দেন আরেকটা নাম অটোমেটিকলি এমনি আসা পড়তেছে, কারণ কি মানে একটার একটা উল্টা রিভার্সাল। আর মার্কেটে আমরা দেখতে পারবেন প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল আসবো, তারপরে দেখবেন এই গ্রিন ক্যান্ডেলের তুলনায় দ্বিগুণ একটা ক্যান্ডেল হয়ে যাবো রেড ক্যান্ডেল, এগুলো হচ্ছে ইঙ্গেলফিং। আর মানে এটা গ্রিন ক্যান্ডেলটারে রেড ক্যান্ডেলটা ডাইকা ফেলাইবো, ঠিক আছে, পুরোপুরি ইঙ্গেল করে ফেলাইবো, এটার নাম হচ্ছে ইঙ্গেলফিং। আর যেহেতু এটা রেড ক্যান্ডেল এসে ইঙ্গেল করছে, এটার নাম হচ্ছে বিয়ারিশ ইঙ্গেলফিং। আচ্ছা আমরা নেক্সট প্যাটার্নে যাই। একটা গ্রিন ক্যান্ডেল আসলো, বড় একটা গ্রিন ক্যান্ডেল আসলো, একটু কালার করে নিই। তারপরে একটা রেড ক্যান্ডেল আসবো, রেড ক্যান্ডেলটা কই শুরু হইব, দেন এটার মাঝখানে ছেড়ো দিয়ে নিলাম। এই ক্যান্ডেলটা কি, এটা হচ্ছে বিয়ারিশ হারামি। কি কারণে বিয়ারিশ হারামি দেখেন, আপনারা যদি বাম পাশ থেকে তাকান দেখতে পারবেন কিন্তু এ পাশ থেকে কিন্তু গ্রিন ক্যান্ডেলের কারণে কিন্তু রেড ক্যান্ডেলটা দেওয়া যায় না, যেহেতু এটা বিয়ারিশ প্যাটার্ন। বিয়ারিশ ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেলটা ছোট হয়ে গেছে আর গ্রিন ক্যান্ডেলটা এটা থেকে দ্বিগুণ হয়ে গেছে, এ কারণে হচ্ছে এটা হচ্ছে বিয়ারিশ হারামি। আচ্ছা আমরা নেক্সট ক্যান্ডেলে যাই। মার্কেটের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল আসবো, একটু কালার করে নিই। তারপরে একটা রেড ক্যান্ডেল আসবো, এটা একটু কালার করে নিই। এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। আগেরটা কিন্তু পিয়ার্সিং লাইন ছিল, দেন রেড ক্যান্ডেলের 0.5% পরে মানে 50% পরে গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছে। ডার্ক ক্লাউড কভারটা কিন্তু উল্টা হইব, এটা কিন্তু বিয়ারিশের বেলায় ডার্ক ক্লাউড কভারে কি হইব, একটা গ্রিন ক্যান্ডেলের 50% উপরে কিন্তু একটা রেড ক্যান্ডেল ওপেন হইব। আর এই যতগুলো প্যাটার্ন দেখাইতেছি এই প্যাটার্নগুলো ক্রিয়েট হইব, এগুলো মার্কেটে রেজিস্ট্যান্ট লেভেল থেকে নেবেন, ঠিক আছে। তারপরে প্যাটার্নে আমরা আসি। মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, তারপরে মার্কেটের মধ্যে একটা ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসবো, তারপরে একটা রেড ক্যান্ডেল আসলো, সেগুলো কালার করে নিই। আচ্ছা এটা কি, এটা হচ্ছে ইভিনিং স্টার, ঠিক আছে, মানে এটা বুলিশের বেলায় ছিল মর্নিং স্টার, আর এগুলো উল্টা হয়ে গেছে বিয়ারিশ প্যাটার্নের মধ্যে আসা পড়ছে, এগুলো হচ্ছে ইভিনিং স্টার, ঠিক আছে। প্রথমে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসবো, গ্রিন ক্যান্ডেল আসার পর একটা রেড ক্যান্ডেল আসবো, ছোট্ট একটা রেড ক্যান্ডেল আসার পর তারপর একটা বিগ বা বড় একটা রেড ক্যান্ডেল আসবো। আর রেড ক্যান্ডেলে কিন্তু অবশ্যই এই মার্কেটে এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে ক্লোজ দিতে হবে, ঠিক আছে। শ্যাডো ডাজ নট ম্যাটার, বারবার বলতেছি, শ্যাডো কিন্তু মার্কেটের উপরে থাক বা নিচে থাক এটা কোনো দেখার বিষয় না। আর অবশ্যই রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ দিতে হবে, মানে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস আছে না, ওপেনিং প্রাইসের ভিতরে এটার ক্লোজিং প্রাইস দিতে হবে। এগুলা কি ধরতে পারি, এগুলো হচ্ছে ইভিনিং স্টার। আর মার্কেট এগুলা কোন সময় ট্রেড নেবেন, এগুলা রেজিস্ট্যান্ট লেভেল থেকে নেবেন, রেজিস্ট্যান্ট লেভেল থেকে নেবেন ডাউন ডিরেকশন বা সেল ডিরেকশনের জন্য। যা প্রথমে মার্কেটের মধ্যে একটা রেড ক্যান্ডেল আসবো, রেড ক্যান্ডেল আসার পর আরেকটা রেড ক্যান্ডেল আসবো, দেন এটার পর থেকে আরেকটা রেড ক্যান্ডেল চড়াইব, সেগুলো একটু কালার করে নিই। এটা কি, এটা হচ্ছে 3 ব্ল্যাক ক্রাউডস। আর প্রথমটা কিন্তু ছিল বুলিশের বেলায় 3 হোয়াইট শোল্ডার, দেন এটা হয়ে যাব 3 ব্ল্যাক ক্রাউডস। আর এগুলো মার্কেট কখনো দেখবেন মার্কেটের রেজিস্ট্যান্ট লেভেলে নেবেন, রেজিস্ট্যান্ট লেভেল যখন ক্রিয়েট হবে মার্কেট তখন ডাউন ডিরেকশন বা সেল ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। আচ্ছা যাই হোক, এগুলা কিন্তু মারবুজু, তারপরে হ্যাঙ্গিং ম্যাং, শুটিং স্টার, ইঙ্গেলফিং, হারামি, ডার্ক ক্লাউড কভার, ইভিনিং স্টার, 3 ব্ল্যাক ক্লাউডস। আর এগুলা কিন্তু গেল ডাউন ডিরেকশন বা পুট ডিরেকশনের জন্য, ঠিক আছে। এগুলা সবগুলা কিন্তু বিয়ারিশ প্যাটার্ন। আর এগুলা কিন্তু কখন ট্রেড নেবেন, এগুলা সবগুলা ট্রেড নেবেন রেজিস্ট্যান্ট লেভেল ধরে, এগুলা থেকে ট্রেড নেবেন সেল ডিরেকশন বা পুট বা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, এগুলা কিন্তু ভালোই একটা উইনিং রেশিও পাবেন। আচ্ছা দেখেন, মার্কেটে কিন্তু বুলিশ প্যাটার্ন আর দেন বিয়ারিশ প্যাটার্ন বাদেও অনেক ক্যান্ডেল আছে মার্কেটের মধ্যে। আচ্ছা এগুলো কি ক্যান্ডেল একটু দেখা যাচ্ছে, এগুলো আগে একটু ক্লিয়ার করে নিই। মার্কেটের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেল বা এটাকে রেড ক্যান্ডেল হইতে পারে। দেখেন এখন দেখেন, এটা হচ্ছে স্পিনিং টপ। কিভাবে চিনবেন, এক ক্যান্ডেলের বডির তুলনায় কিন্তু শ্যাডো বা উইক, ঠিক আছে, এগুলা কিন্তু ডাবল হবে, ঠিক আছে। মানে ধরেন এটা হচ্ছে এটা একটা বডি, এটার শ্যাডো হবে এটার তুলনায় এটা ডাবল, ঠিক আছে। ধরেন এটা একটা বডি, এটা হবে শ্যাডো, মানে এটার থেকে 1 গুণ থেকে এটা শ্যাডো হবে 2 গুণ 3 গুণ, ঠিক আছে। আচ্ছা এটা গেল হচ্ছে স্পিনিং টপ, ঠিক আছে। এগুলা বাদেও কিন্তু মার্কেটের মধ্যে অনেকগুলা ক্যান্ডেল দেখতে পাবেন, এগুলা কিন্তু স্বচ্ছ না, ঠিক আছে। এগুলা হতে পারে রেড কালার বা গ্রিন কালার বা কোনো কালারে না, বর্ণহীন। এগুলা হচ্ছে ডোজি ক্যান্ডেল। এটা ধরেন এটা ব্ল্যাক কালার দিলাম, ধরেন, ঠিক আছে। মার্কেটে কিন্তু এরকম ক্যান্ডেল দেখতে পান, নাও রেড নাও গ্রিন। এটার নাম হচ্ছে ডোজি স্টার, স্টারের মতো এটার নাম হচ্ছে ডোজি স্টার। আচ্ছা আরেকটা আছে, মানে এটার বডির দিকে শ্যাডো থাকবে বড়, ঠিক আছে। এটা হচ্ছে লং লেজের ডোজি।
এটা কি নাম কি লং লেজের ডোজি, ঠিক আছে। আর এগুলা কিন্তু আপনারা মনে রাখা কিন্তু পসিবল না, বারবার বলতেছি মনে রাখা পসিবল না। এগুলা কি করবেন আপনারা হাতের মধ্যে নোট করে রাখবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এগুলা কিন্তু দেখবেন মার্কেটে 1 সপ্তাহ পরে কিন্তু আর আপনার হাতা দেখা লাগবে না। আর মার্কেটের মধ্যে দেখতে দেখতে চর্চা করতে করতে আপনি ক্যান্ডেলের নামগুলো অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে। তারপরে দেখেন এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে বডি, ঠিক আছে। মানে বডি নাই দেন শ্যাডো হতে বড়, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে গ্রেভেনস্ট ডোজি, ঠিক আছে। এটা কি গ্রেভেনস্টোন ডোজি। দেন আরেকটা লাস্ট একটা ক্যান্ডেল হচ্ছে ধরেন এটা হচ্ছে বডি, আরেকটা হচ্ছে শ্যাডো। মানে এটা হচ্ছে এটার বিপরীত আর এটার বিপরীত এটা, ঠিক আছে। এটার নাম কি, এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, এটার নাম হচ্ছে স্পিনিং টপ, স্পিনিং টপ, স্পিনিং টপ। আর এটার নাম হচ্ছে ডোজি স্টার, এটা হচ্ছে লং লেজেড ডোজি, এটার নাম হচ্ছে গ্রেভেনস্টোন ডোজি, আর এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। আর মার্কেটে দেখতে পারতেছেন কতগুলা ক্যান্ডেল, ঠিক আছে, বুলিশ প্যাটার্ন আর কতগুলো আছে বেয়ারিশ প্যাটার্ন। এছাড়াও কিন্তু কতগুলা কিন্তু আছে এগুলা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেলস্টিক, এগুলার নাই এগুলার পাওয়ার নাই, এগুলার কিছু নাই, ঠিক আছে। মানে নিউট্রাল অবস্থায় থাকে সবগুলা, এগুলা কিন্তু নিউট্রাল ক্যান্ডেল। আর সবসময় মনে রাখবেন আর প্রথমে যেটা দেখাইছি এটা হচ্ছে বুলিশ প্যাটার্ন আর মাঝখানে যেটা দেখাইছি এটা হচ্ছে বেয়ারিশ প্যাটার্ন। আর এখন যে এগুলা দেখাইলাম এগুলা হচ্ছে নিউট্রাল, সর্বাবস্থায় নিউট্রাল, এগুলা না সামনে হইতে পারে না পিছনে হইতে পারে, ঠিক আছে। সর্বাবস্থায় এগুলা নিউট্রাল অবস্থায় থাকে, মানে এগুলার শরীরে কোনো পাওয়ার নেই, এনার্জি নাই। বুলিশ প্যাটার্ন, বেয়ারিশ প্যাটার্ন আর নিউট্রাল প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এগুলো নিয়ে এগুলো কিন্তু মাস্ট বি হাতের মধ্যে নোট করে রাখবেন আর মার্কেটের মধ্যে বেশি বেশি করে চর্চা করবেন, তাহলে দেখবেন ব্রেনের মধ্যে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। আর যাই হোক, আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই টেলিগ্রামে জয়েন হয়ে যান। আর টেলিগ্রামের লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডির বায়োতে দেওয়া আছে। আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই টিকটক আইডিটা ফলো করে মাস্ট বি কপি লিঙ্ক করে দিবেন, ঠিক আছে। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুনরা দেখে অনুপ্রাণিত হয়ে আর শিখতে পারে, তারা মোটিভেট হয় আর এই ক্যান্ডেলগুলো দেখে তারা শিখতে পারে, বুঝতে পারে, জানতে পারে মার্কেটে এরকম এরকম ক্যান্ডেল হয় আর এগুলার নাম হচ্ছে এগুলার। তো আপনাদের সাথে দেখা হবে সামনে কোনো ভিডিওতে। এতক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।